আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত তিনিও হুসাইনকে বলে দিয়েছেন, নাতি রে, ও নাতি, আমি আর গোড়ার মতো ডাক দিব না, তোরা দুইজন আমার কুলের থেকে নাইম্মা যা, তোরা দুইজন আমার কুলের থেকে কি নাইম্মা যা। নানা আর ডাক দিবার কারণ কি না, হাসরের ময়দান যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও বন্ধু, নাতিদেরকে নিয়ে আমোদ ফুর্তি করলেন, খুশি হইলেন, অনেক আনন্দ করলেন, কিন্তু উম্মতের কথা কি ভুলে গিয়েছেন, আমি কি জবাব দিব? আমার উম্মত আমার ঘুম, উম্মত আমার খানা, উম্মত ছাড়া আমি কিছু বুঝি না, উম্মতে আমার সব, উম্মতের জন্য আমি সব ত্যাগ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে জানে খুশি স্বয়ং রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা গো। নবীর যুগের যারা, তারা তো নবীরে দেখছে, আমরা দেখছিনি। কি বলেন? আমরা দেখছিনি? আমরা নবীও দেখি নাই, সাহাবীও দেখি নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক একটা সিস্টেম দিয়ে রাখছে কোরআন শরীফের মধ্যে, কি বলেন ঠিক কিনা? সিস্টেমটা কি? আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ দিতেছে নবীজি, নবীজি বললেন অনেক কথা, তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত নিয়ে আসছে, সকলে আমার সাথে আয়াতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মারহাবা, এই আয়াতে আল্লাহ কি বলছে? জিবরাইল আয়াত নিয়ে আইছে, নবীজি ভাষণ দিতেছে, বিদায় হজ্জের ভাষণ, হাজার হাজার সাহাবী। এখানে আয়াতে বলা হচ্ছে আজ থেকে ইসলাম পূর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? আগে পূর্ণ ছিল না, আগে লুকায়া নামাজ পড়ছে মাত্র 2-4-5 জন, নবী সহ 2-4-5 জন মানুষ লুকায়া নামাজ পড়তে হয়, নাহলে মার দিব। কি দিব? মার দিব। এই জন্য লুকায়া নামাজ পড়ে। উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন গিয়ে হইলে প্রকাশ্যে নামাজ পড়া আরম্ভ করছে, এর আগে কিন্তু লুকায়া লুকায়া নামাজ পড়ছে। আজ থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন থেকে আর কোনো চিন্তা নাই, এখন মদিনার ঘরে ঘরে ইসলাম হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার নবী চিন্তা করতেছে, আমার আবু বকর কই? ওমর, আমার আবু বকর কই? ওমর কো, হুজুর আবু বকররে তো দেখতে পাই না, তাড়াতাড়ি চলো আবু বকরকে নিয়ে আসো। আবু বকররে খুঁজা পায় না, খুঁজতে খুঁজতে গিয়া দেহে পাহাড়ের কিনারে আবু বকর কাঁদতেছে। কি করতেছে? আরো জোরে কোন। কান্দে যে এটার একটা কারণ আছে না নাই? আসেনি? আসেনি না? এমনি কাঁদতেছে। এই আবু বকর, তুমি কোথায় গেছো? আবু বকর, হুজুর আমি একটু পাহাড়ের কিনারে গিয়েছিলাম, ভালো লাগে না, মন খারাপ। কেন খারাপ? কারণ কি? আবু বকরের রাডারে ধরা পড়ে গেছে আমার নবী আজকে বিদায় হজ্জের ভাষণে যেই কথাগুলি বলেছে, আগামী বছর নবীকে আমরা আর পাবো না, আগামী বছর আর আসবে না। আমার দয়াল নবী এটাই শেষ দেখা, এটাই জীবনের শেষ ভাষণ, আর কোনোদিন এত বড় সমাবেশে নবীজি ভাষণ দিবে না। আমার নবী যদি না থাকে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমি আবু বকর সিদ্দিক কার চেহারা দেখবো? কার জন্য আমি মায়া করব? কাকে আমি সম্মান করব? কাকে আমি ইজ্জত দিব? আমি তো আমার নবীর পাগল, আমার নবীর জন্য আমি সব শেষ করে
দিয়েছি, আমার নবীর জন্য আমি সব শেষ করে দিয়েছি। এখন আমার নবী ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহর নবী কও আবু বকর সিদ্দিক রে, কোনো নবী রাসূল এই দুনিয়াতে থাকে নাই। যত নবীরা আসছে, অনেক বড় বড় পয়গম্বর দুনিয়াতে আসছিল। তুমি কি জানো না হযরতে মূসা আলাইহিস সালাম আসছে, হযরতে মূসা নবী চলে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম আসছে, তিনিও চলে গেছে। হযরতে ইব্রাহিম খলিল তিনি আসছে, তিনিও চলে গেছে। আমিও আসলাম, আমিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, এই জায়গাটা হলো একটা মুসাফিরখানা। দুনিয়া মে মুসাফির হো ওহি আখির ঠিকানা, দুনিয়া মে মুসাফির হো ওহি আখির রওয়ানা। কেউ 20 বছর আগে, কেউ 20 বছর পরে যাবে, কেউ 10 বছর আগে, কেউ 10 বছর পরে যাবে, কে একদিন আগে, কে একদিন পরে। অর্থাৎ যার সিরিয়াল যখন সে চলে যাবে, আমি নবীও চলে যাব। আমি যাওয়ার আগে তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে দিতে চাই, আমি যাওয়া যখন চলে যাব একটা নির্দেশ দিতে চাই। কি নির্দেশ? নির্দেশটা হলো আমার দায়িত্বটা অর্থাৎ আবু বকর পালন করবে। সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন করে সম্ভব? আপনি বলেন নবী, আমি সাহাবী, আপনার দায়িত্ব এত বড় দায়িত্ব, এটা আমার পক্ষে পালন করা সম্ভব না। না বাবা, তোমার পালন করতে হইব। কারণ হইল আমি তো দুনিয়াতে থাকবো না, আমি তো চলে যাব। তা আমার পরবর্তীতে মানুষ কার কাছে যাবে, কার কাছে জিগাইব, একটা সুখ দুঃখের কথা কার কাছে বলবে? একটা নেতা বা একজন ব্যক্তি মুরব্বী থাকতে হয় কি হয় না? জোর বলেন, হয় কি হয় না? এই মুরব্বী, এই নেতাটাই তুমি আবু বকর সিদ্দিক। মারহাবা। আবু বকর কো হুজুর, আমিও যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই তাহলে কে থাকবো? নবী কো আমার উমর। কে? হুজুর উমরও তো একদিন ইন্তেকাল করব, সারা জীবন ভর তার উমর দুনিয়া থাকবে না। আল্লাহর নবী কো উমর যদি জায়গা, তাহলে এই দুনিয়ার মধ্যে আমার সেই সাহাবী উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে মানুষ আসবে, তিনি খলিফা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর উসমানও তো মারা যাবে, উসমানও ইন্তেকাল করবে, তারপরে কে? নবী কো তারপরে আলী। কো হুজুর আলীও তো চলে যাবে, তারপরে কে? আমার নবী কো তখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে আউলিয়া কেরাম আসবে, আল্লাহর ওলি সকল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বর্তমান যুগে আমরা ওলি আউলিয়া পাইতেছি না, বলেন? বিভিন্ন ওলির কাছে যান কিনা আপনারা? ওলির হাত ধরছেন কিনা? তাহলে আমার নবীর কথার সাথে আপনাদের কাজের মিল আছে। মারহাবা কর। আর যারা ধরে নাই তাদের কোনো মিল নাই। কারণ এটা কোরআন থেকে বললাম, কোরআন থেকে প্রথমে আয়াতটা বললাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমার নবী হাদিস থেকে বলছে। আমি যখন থাকবো না, আমার ওয়ারিস থাকবে। ওয়ারিস হইল আউলিয়া কেরাম সকল। আপনারা বিভিন্ন ওলিদের কাছে যাইয়া আপনারা বায়াত হন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও আল্লাহ নিজেই বলতেছে, ও নবী, আপনার হাতে যারা হাত রেখে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রেখে তারা মুরিদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আবার হাত আসেনি? আল্লাহ কো হ্যাঁ আমার হাত আছে, আমার পাও আছে, আমার সব আছে। আল্লাহর কুদরতি ভাবে আমরা সেজদা করি নামাজের সময়। কোন ভাবে? আরো যখন কোন ভাবে? কুদরতি ভাবে। আল্লাহর কুদরতি হাত, এই হাতের মধ্যে তারা মুরিদ হইছে, যারা নবীর কাছে মুরিদ হয়েছে। মারহাবা কোন? এমন নবীর হাতের মধ্যে আবু বকর সিদ্দিকের হাত, তার উপরে উমরের হাত, তার উপরে উসমান জিন নূরাইন, তার উপরে হলো আলীর হাত। এইভাবে তারা আমার নবীর কাছে বায়াত হয়েছে। যতক্ষণ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, গোলামদের সালাম দিও, নবীজির বাত রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলে সাইয়্যিদিনা